আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বছরের শেষ দিনে ইউক্রেনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলা। চীনের সঙ্গে সামরিক বন্ধন দৃঢ় করতে চায় রাশিয়া। চীন ও উত্তর কোরিয়ায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাবে জাপান। মিশরের নিরাপত্তা চৌকিতে হামলা, পুলিশ সহ নিহত 4। ফের আধুনিকায়ন হচ্ছে মার্কিন F-35 জঙ্গি বিমান। এবং জানিয়ে দেব সর্বশেষ সংবাদ। 2023 সালকে বরণ করতে প্রস্তুত পুরো বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটু লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বছরের শেষ দিনে ইউক্রেনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ কয়েকটি নগরীতে বছরের শেষ দিনে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিক্স শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে নগরীর বাসিন্দাদের শেল্টারের ভেতরে আশ্রয় নেওয়ার অনুরোধ জানায়। তিনি বলেন, নগরীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ হয়েছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অন্তত একজন নিহত হওয়ার খবর দিয়েছেন বিবিসিকে। এর মাত্র দুদিন আগে রাশিয়া ইউক্রেন জুড়ে আকাশ থেকে ব্যাপক হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এত বৃহৎ আকারে আকাশ হামলা আর দেখা যায়। শুক্রবার রাতভর ইরানের তৈরি 16টি ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করছে বলে জানায় বিবিসি। সেগুলোর মধ্যে 7টি রাজধানী কিয়েভে বিস্ফোরিত হয়েছে বলে জানান ইউক্রেনের কর্মকর্তারা। রাশিয়ার পাঠানো ড্রোনের সবগুলোই ধ্বংস করা হয়েছে বলে দাবি তার। তার আগের দিন বৃহস্পতিবারও ইউক্রেন জুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে 29 ডিসেম্বর রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালে বাসিন্দারা একটি মেট্রো স্টেশনে আশ্রয় নেয়। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা এখন ইউক্রেনে বিদ্যুৎ ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যাতে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সেনাদের রসদ সরবরাহ এবং সরঞ্জাম মেরামতের সক্ষমতা হারিয়ে ফেলে। শনিবারের হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনীয়দের নতুন বছরকে স্বাগত জানানোর উদযাপন অন্ধকারে ঢেকে দিতে রাশিয়া আরো বড় ধরনের হামলা চালাতে পারে। কিয়েভ অঞ্চলের গভর্নর অলেক্সি কুবেলা টেলিগ্রামে লিখেন, সন্ত্রাসী দেশটি একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে, তবে আমরা ধৈর্য ধরে থাকব। একই ধরনের কথা লিখে ফেসবুকে পোস্ট দেন মিকোলেইভের গভর্নর ভিতালি কিম। তিনি লিখেন, দখলদাররা আমাদের দিনটি বিনষ্টের চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতির মধ্যেই কিয়েভের বাসিন্দাদের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার সাইরেন বেজে ওঠার হুড়োহুড়ি করে শেল্টারে আশ্রয় নিতে হয়েছে বলে জানান বিবিসি। এদিন 3টি জেলায় ক্ষেপণাস্ত্রের আঘাত হানায় সেখানে জরুরি উদ্ধার কর্মী পাঠানো হয়েছে। ইউক্রেন জুড়ে আকাশ সুরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে, ফলে আকাশে রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা গেছে। চীনের সঙ্গে সামরিক বন্ধন দৃঢ় করতে চায় রাশিয়া। বেইজিং এর সঙ্গে মস্কোর সামরিক বন্ধন দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। শুক্রবার দুই নেতা ভিডিও লিঙ্কে কথা বলেন। এ সময় পুতিন বলেন যে তিনি আশা করেছেন 2023 সালে শি জিনপিং রাষ্ট্রীয় সফরে মস্কো আসবেন। যদি এ ধরনের বৈঠক হয় তবে তা ইউক্রেন যুদ্ধের মধ্যে বেইজিং ও মস্কো সৌহার্দ্যের একটি গণপ্রদর্শনী হিসেবে দেখা দেবে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও কনফারেন্সের উদ্বোধনী মন্তব্যে পুতিন বলেন, মিস্টার চেয়ারম্যান, আমার প্রিয় বন্ধু, আমরা আশা করছি আগামী বসন্তে রাষ্ট্রীয় সফরে আপনি মস্কো আসবেন। তিনি বলেন, এই সফর বিশ্ববাসীকে দেখাবে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতাকে। 8 মিনিটের কথায় ভ্লাদিমির পুতিন বলেন, স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরে নিয়ে রাশিয়া চীন সম্পর্ক আরো জোরালো হচ্ছে এবং এ লক্ষ্যে দু দেশের মধ্যে সামরিক সহযোগিতা গভীর করতে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জবাবে শি জিনপিং বলেন, বর্তমান বিশ্বের এই কঠিন সময়ে সমস্ত প্রতিবন্ধকতা এড়িয়ে রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে প্রস্তুত আছে চীন। এ মাসের শুরুতে রাশিয়া ও চীন যৌথ নৌ মহড়া চালায়, যাতে
রাশিয়ার সেনাপ্রধান এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সারা হিসাবে অবহিত করেন। চীনা নেতা পুতিনকে বলেন যে ইউক্রেন বিষয়ে শান্তি আলোচনার পথ মসৃণ হবে না এবং চীন এক্ষেত্রে তার উদ্দেশ্য ও সত্যিকারের অবস্থান তুলে ধরবে। শি জিনপিং বলেন, জোর করে চাপিয়ে দেওয়া জনপ্রিয় হয় না, এটা প্রমাণিত, এবং অবরোধ ও অন্যের বিষয়ে নাক গলানোর সর্বনাশা ব্যর্থতায় ডেকে আনে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ চীনের সঙ্গে রাশিয়ার এই সখ্যতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়াশিংটনে ওই বিভাগের একজন মুখপাত্র বলেন, বেইজিং দাবি করে তার নিরপেক্ষ, তবে তাদের আচরণ পরিষ্কার বলে দেয় তারা রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্কের বিষয়ে বিনিয়োগ করছে, আর ওয়াশিংটন বেইজিং এর এই তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চীন ও উত্তর কোরিয়ায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাবে জাপান। আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার দূরপাল্লার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তুতির কথা জানালো জাপান। 3000 কিলোমিটার পাড়ি দিয়ে সক্ষম এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানানো হবে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, যা উত্তর কোরিয়া ও চীনে আঘাত হানতে পারে। জানা গেছে 2030 সালে প্রথম ধাপে 2000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানো হবে ও 2035 সালের মধ্যে 3000 কিলোমিটার দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র জনসম্মুখে আনা হবে। ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার যে কোনো অংশ এবং চীনের কিছু অংশে আঘাত হানতে সক্ষম হবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আঞ্চলিক অস্থিরতা বেড়ে যাওয়ায় সামরিক খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। এরই ধারাবাহিকতায় এবছর দেশটির সরকার সামরিক খাতে $320 বিলিয়ন খরচ করার পরিকল্পনা করছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। মিশরে নিরাপত্তা চৌকিতে হামলা, পুলিশ সহ নিহত 4। মিশরের সুয়েজ খাল শহরে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে 3 পুলিশ সদস্য সহ 4 জন নিহত হয়েছে, আহত আরো 12 জন। বিষয়টি নিশ্চিত করেছে মিশরীয় কর্তৃপক্ষ। শনিবার মার্কিন বার্তা সংস্থা এএফপি জানায়, হাসপাতালের নথিতে নিহতদের মধ্যে 3 জন পুলিশ কর্মকর্তা, অন্য জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিরাপত্তা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সুয়েজ খালের পশ্চিম দিকে হামলাটি ঘটে। ইসমাইলিয়া প্রদেশের মিডিয়া অফিসে একে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল কাহেরা জানিয়েছে, এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক হামলাকারী মারা গেছে। এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। ফের আধুনিকায়ন হচ্ছে মার্কিন F-35 জঙ্গি বিমান। আবারও আধুনিকায়ন করা হচ্ছে মার্কিন অত্যাধুনিক F-35 জঙ্গি বিমান। এজন্য মার্কিন বিমান নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের সঙ্গে $780 কোটি চুক্তি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন শুক্রবার এক বিবৃতিতে বলছে, জঙ্গি বিমান আধুনিকায়ন করার অংশ হিসেবে লকহিড মার্কিন কোম্পানির কাছ থেকে আরো বহু সংখ্যক F-35 জঙ্গি বিমান কেনা হবে। লকহিড মার্কিন কোম্পানির তথ্যমতে স্টিলথ প্রযুক্তি সমৃদ্ধ F-35 জঙ্গি বিমান হচ্ছে সবচেয়ে প্রাণঘাতী, টিকে থাকার যোগ্য এবং এ যাবৎকাল যত যুদ্ধ বিমান নির্মাণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংযোজন ক্ষমতা সম্পন্ন। গত বছর আমেরিকা এবং তার মিত্র দেশগুলোকে লকহিড মার্কিন কোম্পানি 142টি F-35 জঙ্গি বিমান দিয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের মাঝে বর্তমানে পূর্ব ইউরোপে বেশ কিছু সংখ্যক F-35 জঙ্গি বিমান মোতায়েন করা হয়েছে। 2023 সালকে বরণ করতে প্রস্তুত পুরো বিশ্ব। বিদায় নিতে চলছে 2022 সাল। পুরো বিশ্ব নতুন বছরকে বরণ করতে নিয়েছে নানা প্রস্তুতি। নতুন বছরটি প্রায় সারাদিন ধরে পৃথিবীর চারপাশে শুরু হবে। এ সময় বিভিন্ন দেশ তাদের রীতিমতো এবং উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করবে। বিশ্বে সবার আগে নতুন বছরের ছোঁয়া লাগে অস্ট্রেলিয়ায়। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে কয়েক মাস ধরে নেওয়া হয়েছে প্রস্তুতি। এখন শুধু অপেক্ষা সিডনি হারবালের ঐতিহ্যবাহী আলোর ছটা দেখার। করোনা সংক্রমণ লাগাম টানার পর এবার আরো জাঁকজমকপূর্ণ হবে এই আয়োজন। অস্ট্রেলিয়ার সীমান্তগুলো খুলে দেওয়ায় সিডনির বর্ষবরণ আয়োজনে 10 লাখের বেশি মানুষ সরাসরি এবং 50 লাখ মানুষ টিভি কিংবা অনলাইনের মাধ্যমে তাদের আয়োজনে অংশ নেবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।
ইংরেজি নতুন বছর বরণের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইস স্কয়ারের নিউ ইয়ার ইভেন্ট আয়োজন। করোনার প্রকোপ কমায় এবছর জোরে সোরে চলছে উৎসবের প্রস্তুতি। কাউন্টডাউনের জন্য প্রস্তুত ঐতিহ্যবাহী ক্রিস্টাল বল। এদিকে অনেক ইউক্রেনীয় হয়তো মোমবাতি প্রজ্বলন করে নতুন বছরকে স্বাগত জানাবেন। তবে এবারও অনাড়ম্বর হচ্ছে তাদের নববর্ষ উদযাপন। ভ্লাদিমির পুতিনের রাশিয়াতেও জমকালো নববর্ষ উদযাপনের তেমন আগ্রহ নেই অনেকের। মেয়র সেগেই সোভিয়েনিন বাসিন্দাদের নববর্ষ কিভাবে উদযাপন করবেন সে বিষয়ে ভোট দিতে বলার পর মস্কো তার ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শনী বাতিল করেছে। 2022 সাল কারো কাছে আনন্দের হলো, কারো কাছে বিষাদের। এই বছর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। ব্রাজিলিয়ান ফুটবল আইকন পেলে চলে গেলেন সম্প্রতি। একই সঙ্গে বিশ্ব নেতাদের একজন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবারও মারা গেলেন এবছর।